আমি আসলে এমন একজন কাস্টিং চাইছিলাম যে একসাথে ২টা রোল প্লে করতে পারি। এখানে আসলে অনেক বেশি অমানসিক কষ্ট করতে হইছে আমাদের। পাহাড়িদের সাথে একটু গোলাগুলি হচ্ছিল ওই সময় আর্মিদের সাথে। সিনেমাটা দেখার পরে আমার বেশি প্রমোশন করবে আসলে যারা সিনেমা দেখবে, আমার চাইতে বেশি প্রমোশন তারাই করবে। দর্শকরা নতুন অনেক কিছু পাবেন। রেগুলার আমরা যে জিনিসগুলো দেখি, প্রেম, ভালোবাসা, ওইগুলা আছে, প্রেম ভালোবাসা আছে, বাট এই জিনিসগুলোকে আমি একটু অন্যভাবে আনার ট্রাই করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হ্যাঁ, দর্শক এই সিনেমা কেন দেখবে। আমরা সবসময় একটা গল্পের ক্রাইসিসে থাকি। আমি সেই জায়গা থেকে স্ট্রংলি বলতে পারি নাদান একটা আলাদা গল্প, এবং এটা মানুষ, আমি সিনেমাটা দেখার পরে আমার বেশি প্রমোশন করবে আসলে যারা সিনেমা দেখবে, আমার চাইতে বেশি প্রমোশন তারাই করবে। চিত্রনাট্য লেখার পেছনে বিশেষ কোনো কাহিনী বলতে সবসময় আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি যদি কখনো গল্প বলি সেটা আলাদা বলা উচিত। কারণ ডিরেক্টররা সবসময় বাংলাদেশে অনেক ট্যালেন্ট ডিরেক্টর প্রচুর পরিমাণে, তো এত ট্যালেন্টের ভিড়ে আমি যখন একটা গল্প বলতে আসবো, আমার গল্প আসলে ততটা কি আলাদা হইতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা করেই নাদান। দেখেন, আমি আসলে এমন একজন কাস্টিং চাইছিলাম যে একসাথে 2টা রোল প্লে করতে পারে, হিরো এবং এন্টি হিরো। কিছু সময় মনে হবে যে হ্যাঁ, সে হিরো, আবার কিছু সময় মনে হবে এন্টি হিরো, আবার কিছু সময় মনে হবে যে না, সে এখন দুর্দান্ত পারফর্মার। সবকিছু মিলে একটা কম্বো প্যাকেজ কেমন হয়। তো আমার কাছে যেই জোনে আমরা শুট করছি পাহাড়ে, ওইখানে আসলে অনেক বেশি অমানসিক কষ্ট করতে হয়েছে আমাদের। সেই কষ্টগুলা মানুষ যখন দেখবে, হাতে তালি দিবে, শীষ দেবে, তখন মনে হবে যে হ্যাঁ, আমি আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা ঠিকঠাক করতে পারছি। প্রচুর ঘটনা আছে যে সিনেমার একেবারে প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট চলাকালীন এখন পর্যন্ত আমরা শুটের মধ্যে যেটা ফেস করছি, আমরা যখন এখানে শুট করতে গেছি, এমন রিমোট এরিয়া যেখানে যাইতে আসলে 100-150 লোক, 120 জন লোক নিয়ে ওইখানে যাওয়াটা একটা খুব টাফ জব আসলে। এটা কোনো ইজি জব না। তারপরে আমরা ওইখানে গেছি, শুট শুরু করছি, তখন পাহাড়িদের সাথে একটু গোলাগুলি হচ্ছিল ওই সময় আর্মিদের সাথে, বিজিবির সাথে। ওই টাইমটা আসলে আমরা ওইখানে ছিলাম, এবং এমন একটা সিচুয়েশন আমরা পড়ছি যে বেঁচে ফিরছি আমরা সবাই, আল্লাহর মধ্যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুকরিয়া আল্লাহর কাছে। দেখেন, প্রতিনিয়ত শেখার কোনো শেষ নাই, আমরা প্রতিনিয়তই শিখছি। আমি সিনেমাটোগ্রাফি, ওইটা টোটালি আলাদা একটা জায়গা। ডিরেকশন আসলে সব ডিরেক্টরদেরকে লাল সালাম, কারণ আমি এই চেয়ারে না বসলে তাদের জার্নিটা বা কষ্টটা বুঝতাম না, কিন্তু এই চেয়ারে বসার পরে বুঝতেছি হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডিরেকশন দিচ্ছে তারা অনেক কিছু আসলে ফেস করতে হচ্ছে বা হয় তাদের, তারপরেও তারা অনেক ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দেয়। তো সকল ডিরেক্টরের কাছে আমি আসলে কৃতজ্ঞ।